ভর দুপুরে ছুরিকাঘাতে বা বন্দুকের গুলিতে প্রাণ হারানো মেক্সিকোর নিত্যদিনের ঘটনা। তবে ভয়ঙ্কর ব্যাপার হলো সিংহভাগ দুর্ঘটনার সঙ্গে জড়িত 10 থেকে 18 বছর বয়সী কিশোর ও তরুণীরা, বিশেষ করে নারীদের সংখ্যাই উল্লেখযোগ্য, যাদের স্থানীয় ভাষায় ডাকা হয় কালারফুল চিক্স নামে। মূলত মেক্সিকোতে মাথাচাড়া দেয়া কার্টেল বা ভয়াবহ মাদক পাচারকারী দল ও গ্যাং এর খপ্পরে পড়ে সব হারাচ্ছেন এসব তরুণ তরুণীরা। অল্প বয়সেই জড়িয়ে পড়ছেন ফ্যান্টানাইল, কোকেন, ক্রিস্টাল ম্যাথের মতো ভয়াবহ মাদক পাচার চক্রে, এমনকি করছেন খুনও। রয়টার্সের এক সাক্ষাৎকারে এমনটাই জানান 20 বছর বয়সী এক তরুণী। জানান কিভাবে রাস্তায় ফুল বিক্রি করতে করতে হয়ে ওঠেন কার্টেল সদস্য। প্রথম দিকে আমার পরিবারের সদস্যদের মতো আচরণ করত, স্নেহ ও মায়ার ফাঁদে ফেলে আমার মতো আরো কয়েকজনকে দিয়ে মাদক পাচার করাতো। ধীরে ধীরে অস্ত্রের ব্যবহার শেখায় তারা। বিপদে পড়লে আমি ও বাকিরা অস্ত্রের ব্যবহার করতাম। Que eso era una falsedad todo lo que me decían. Realmente yo considero que era una তারা সবসময় বলতো বাচ্চারা বড়দের চেয়ে দ্রুত ও নিখুঁতভাবে নতুন জিনিস রপ্ত করতে পারে। এসব বলে আমাদের পাচার ও অস্ত্র ব্যবহারে উস্কানি দিত। এমন 10 জন বর্তমান ও 6 জন সাবেক সহ 4 ঊর্ধ্বতন কার্টেল সদস্যের সঙ্গে কথা বলে বার্তা সংস্থা রয়টার্স। জানায় পারিবারিক দ্বন্দ্বে মূর্ছে যাওয়া ও মাদকাসক্তদেরই বাছাই করে ট্রেনিং দিয়ে থাকে মাদক পাচারকারী দলগুলো, যেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। শিশুদের দ্বারা সংগঠিত এসব অপরাধের নিয়তি খুবই খারাপ। তারা এক সময় বেঁচে থাকার স্পৃহা হারিয়ে ফেলে। সরকারের কঠোর হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। মার্কিং এক জরিপ বলছে অন্তত 2 লাখ শিশু বর্তমানে এসব মাদক পাচারকারীর দলের হাতে এক প্রকার জিম্মি হয়ে অপরাধে লিপ্ত হচ্ছে। এর মূল কারণ সামাজিকীকরণ ও পারিবারিক মূল্যবোধের অভাব। দেশটিতে 70% শিশু পারিবারিক কলহ ও দ্বন্দ্বের মধ্যে বেড়ে উঠছে। এতে তাদের মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে আরও সক্রিয় হয়ে উঠছে কার্টেলগুলো, যা রুখতে বরাবরই ব্যর্থ বর্তমান ক্লাউদিয়া শেইনবম সরকার ও তার পূর্বসূরীরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।